শহীদ আজম স্মৃতি প্রগতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের চূড়ান্ত পর্ব ফাইনাল খেলার সম্মানিত সভাপতি লেলাঙের মাটি মানুষের অত্যন্ত আপনজন লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব সরওয়ার হোসেন, অস্কর্ষণের প্রধান বক্তা অত্যন্ত দক্ষ একজন সংগঠক রাজনীতিবিদ সমাজসেবক এই লেলাঙেরই মাটি মানুষের নেতা জহির আজম চৌধুরী, উপস্থিত আছেন এই লেলাঙেরই কৃতি সন্তান বিশ্ব সমাজসেবক সর্বজন শ্রদ্ধ মাহবুল আলম ভাই, সে দাঁতমারা থেকে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত দাদা ইউনিয়নের সভাপতি জনাব বোরহান আহমেদ, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সদস্য আন্দোলন সংগ্রামীর নেতা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন, জেল কেটেছেন এম মোর্শেদ হাজারী, আমাদের লেলাং বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর সংগঠক নাসির উদ্দিন, সাংবাদিক নেতা জাহিদ কুরেশি, আখতার হোসেন ভাই, আমাদের মুস্তফা কামাল ভাই, আব্দুল মাহমুদ মুন্সি ভাই, আমাদের নাসির শিকদার, আমিন তালুকদার, ওসমান তাই সন্দার, ইউনুস মেম্বার সহ অনেকে এখানে নাম বলতে গেলে অংশ যাবে এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক মুস্তফা কামরুল অনেক পরিশ্রম করেছেন। আয়োজকদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে সময়ে আমাদের এই প্রজন্মের ছেলেরা খেলাধুলো থেকে দূরে সরে গেছেন, সেই সময়ে এমন একটি বর্ণাঢ্য আয়োজনের জন্য আমি আশা করব এই মহতী উদ্যোগ থেমে যাবে না, এই উদ্যোগ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কামরুল সহ প্রগতির সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার এই আবেদন নিবেদন থাকবে, খেলাধুলো খুব বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? খেলাধুলো শুধু শরীরের জন্য নয়, মনকে সতেজ রাখে। এই খেলাধুলায় থাকলে দেখবেন মানসিক চাপটাও কম থাকে, আত্মবিশ্বাসটা বাড়ে। জহির আজম ভাই বলছিলেন এই খেলাধুলা আমাদের সংস্কৃতিরও একটি অংশ। এই যে খেলার মাঠে অনুষ্ঠিত বিভিন্ন যে আমাদের লোকাল টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্ট এবং বিভিন্ন যে উৎসবগুলো হয় যেখানে আমরা সবাই এক সামিয়ানা তলে সমবেত হই, এইসব টুর্নামেন্ট এর উৎসবগুলো সমাজের ঐক্য সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এ কথা না বললে নয়, ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনের গেম খেলতে খেলতে সত্যিকারের খেলা প্রায় ভুলে গেছি। গ্রাম বাংলার একসময়ের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ছিল হাডুডু, কাবাডি, ছিল ঘুড়ি, দাঁড়িয়াবান্ধা, ডাঙ্গুলি, গোল্লাছুট, কুস্তি, কুতকুত খেলা, চোর পুলিশ খেলা, হাড়িভাঙ্গা, কিচিং বিচিং খেলা, কুড়ি খেলা, সাপ খেলা ছিল, কানামাছি, লাঠি খেলা ছিল, ষাঁড়ের লড়াই ছিল, মুরগির লড়াই ছিল, বলির খেলা ছিল, যেটা খুব পপুলার ছিল, রুমাল চুরির খেলা, মার্বেল খেলা তো আমরা সবাই যে আমরাও খেলেছি, লাঠিম খেলা, 16 গুটির খেলা, 4 গুটির খেলা, এসব আজ হারিয়ে গেছে। এসব খেলার নাম আমাদের নতুন প্রজন্ম অনেকে জানেও না। ঠিক, আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যবত, যেটা আমাদের সংস্কৃতির অংশ ছিল। গ্রামীণ এসব খেলা ছিল বিনোদনমূলক। এই খেলাগুলো
যারা খেলতেন তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ দেখে আনন্দ উপভোগ করতেন। দুর্ভাগ্যজনক হলে সত্য, সেটি আজ আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে গেছে। আজকে আমাদের মনে হয় এগুলো আবার ফিরিয়ে আনা দরকার। কেন? আরেকটি বিষয় বলি, আজকে আমাদের একটা ধারণা খেলাধুলাটা মনে শুধু বাচ্চাদের জন্য, এটা ঠিক নয়। বড়দের জন্য এই খেলাধুলা অনেক অনেক বেশি দরকার। ঘর কাজের মাঝে প্রতিদিন অন্তত 30টা মিনিট সময় যেন আমরা বের করি খেলাধুলার জন্য। পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করা দরকার এই ব্যাপারে। এটাকে আমি বাধ্যতামূলক বলতে বলবো না, এটাকে শখ হিসেবে গ্রহণ করুন। পরিবার সাথে খেললে পারিবারিক সম্পর্কটা আরও সুদৃঢ় হবে, সাথে সময়টাও কাটবে আনন্দে। খেলার মাঠ আজকে দিন দিন কমে যাচ্ছে। আমার মনে হয় শাহনগরেও খেলার মতো এরকম ভালো মাঠ নেই। এটা শুধু শাহনগরের, সারা বাংলাদেশে, ঢাকা শহরে একেবারেই নেই। পার্কগুলো সব দখল হয়ে গেছে, মাঠ নেই। ফলে এই যে মাঠ না থাকার কারণে, পৃষ্ঠপোষকতা না থাকার কারণে খেলার প্রতি শিশুদের আগ্রহতা দিন দিন কমে যাচ্ছে। অথচ বুদ্ধির বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতীব জরুরি। এই জিনিসটা যেন আমাদের সরকার বা দায়িত্বশীলরা ভুলে যেতে বসেছে। মনে রাখবেন, খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, এটা উন্নত শিল্প বটে। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে। সুস্থ দেহ মন কাজের প্রতি মানুষকে মনোযোগী করে। এটা বলতে আমার সত্যি জানিয়ে যে দেশের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তাতে আমাদের সামনে একটা শারীরিক ও মানসিক অসুস্থ জাতি অপেক্ষা করছে। আমি আবারও বলছি, যেভাবে আমাদের শিশুরা, স্কুল কলেজের ছাত্ররা জয়ীভাই যেটা বলছেন, মোবাইলের দিকে আসক্ত হয়ে পড়ছেন, খেলাধুলা ছেড়ে দিয়ে দুনিয়া থেকে যেটা একটা বিচ্ছিন্ন, ক্লাসে যাওয়া, হোমওয়ার্ক করা আর সারাক্ষণ মোবাইলে থাকা, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই দেশ একটি শারীরিক ও মানসিক অসুস্থ জাতিতে পরিণত হবে। এই দিকে আমি আশা করব দায়িত্বশীলরা সচেতন থাকবেন। শিক্ষার্থীরা মাঠে যেতে চায় না, তারা একবার স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে অথবা ট্যাবের স্ক্রিনে সময় কাটায় বেশি, যা কোনোভাবে কাম্য নয়। এদেরকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে হলে খেলার দিকে মনোনিবেশ করতে হবে। মাঠ লাগবে, পৃষ্ঠপোষকতা লাগবে, সেটি আজ নেই আমাদের দেশে। আপনি যদি দেখেন, একদিকে খেলাধুলা এবং শারীরিক শিক্ষা কমছে, অন্যদিকে কি হচ্ছে, পরিণতিতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। ইয়াং ছেলেদের এখন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, কারণ খেলে না তো, তারা পরিশ্রম করে না। কি বাড়ছে? হৃদরোগ বাড়ছে। ইয়াং ছেলেরা এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং নানা রকম শারীরিক এবং মানসিক রোগ দেখা যাচ্ছে। এটাতে বাঁচার সবচেয়ে সহজ উপায় সেটা হলো পরিশ্রম করা, খেলাধুলায় মনোনিবেশন করা। তাই আমি বলবো আমাদের শিক্ষার্থীদের দেশ ও জাতি গঠনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার দিকে অধিকতর গুরুত্ব দিতে হবে। না হয় বছরে যে 2-4টা টুর্নামেন্ট করেন, এই আয়োজন রাষ্ট্রের কিংবা আপনাদের ক্লাবের অপচয় ছাড়া আর কিছু হবে না। 2-4টা টুর্নামেন্ট দিয়ে হবে না। আমাদেরকে বছরব্যাপী খেলাধুলার আয়োজন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের, আমাদের শিক্ষিত, আমাদের নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে মাঠে ফিরিয়ে আনতে হবে। সবশেষ বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, আনন্দে শিক্ষা শিক্ষা নয়, যে শিক্ষা আনন্দ নেই সে শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না। এই সম্পর্কে আমি বলি, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো গত পরশু দুপুরে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন? আমার বিশ্বাস অধিকাংশ বলতে পারবেন না। আমি যদি প্রশ্ন করি,
গত ঈদের দিন আপনি কি দিয়ে ভাত খেয়েছেন বলতে পারবেন, কিন্তু আপনি বিয়ের দিন কি ভাত খেয়েছেন 30 বছর আগের কথা আপনি বলতে পারবেন। কোরবানির দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন সেটা বলতে পারবেন। অর্থাৎ আনন্দ পেয়ে যে শিক্ষা সেটা স্মরণীয় হয়ে যায়, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। এই কারণেই আমাদের শিশুদের যদি আমরা যদি আনন্দ করে শিক্ষা দিতে পারি, সারাদিন যদি পড়ার টেবিলে বসিয়ে রাখি সেই শিক্ষাও কল্যাণকর হবে না। তাই আমি আশা করব এই প্রকৃতি সংঘ থেকে শিক্ষা নিয়ে সারা দেশে যারা আছেন, এই ধরনের যারা ক্লাব করেন, সমাজসেবক ক্রীড়ামোদীরা আছেন, প্রত্যেকে এগিয়ে আসবেন আমাদের শিশুদেরকে স্মার্টফোনের স্ক্রিন থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। মাঠে না হলে জাতিকে সুস্থ জাতি হিসেবে রক্ষা করা যাবে না। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। তার আগে আমি আজকে যারা এখানে এসেছে তাদের ধন্যবাদ জানাই। আজকে যারা খেলবেন দুই পক্ষকে আমার অগণন অফুরন্ত আন্তরিকতা অভিনন্দন জানাবো আমি। যারা আজকে বিজয়ী হবেন তাদেরকে, যারা বিজিত হবেন তাদেরকে শুভেচ্ছা জানাবো। মনে রাখবেন খেলার মাঠে কিন্তু আমাদের কাছে সবাই সমান অভিনন্দন পাওয়ার যোগ্য, কারণ যারা বিজিত হবে তারা যদি মাঠের খেলাতে হতো এক পক্ষে তার খেলা হয় না, তাদের অবদান কম নয়, তাদের অবদানও সমাধান। আমাদেরকে কাউকে জিতানো কাউকে হারানো দেখাতে হয়, বাট খেলায় যারা অংশ করেছেন প্রত্যেকের প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা, অগণন ধন্যবাদ। আমি আশা করবো যে আপনি একটা অত্যন্ত নৈপুণ্যপূর্ণ সুন্দর খেলা পরিবেশন করবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।